আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঈদ মোবারক। সারা বিশ্বের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কোন মসজিদে ঈদের নামাজ আদায় করবেন? প্রিয় দর্শক, এ বিষয়ে আমাদের কাছে তথ্য এসেছে। আপনারা কি জানতে চান আমির জামাত ডক্টর শফিকুর রহমান কোথায় ঈদ পালন করবেন? আপনারা কি তার সঙ্গে দেখা করতে চান? তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন, জানিয়ে দেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান কোথায় ঈদ পালন করবেন। প্রিয় দর্শক, সংবাদটি আমাদের কাছে এসেছে। সংবাদটি করেছে কালবেলা। প্রিয় দর্শক, আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি হচ্ছেন বর্তমান বাংলাদেশের মানবতার একজন ফেরিয়ালা। ইত্তেকাফ 10 দিন পালন করেছেন। ইত্তেকাফ শেষেই তিনি ঈদের আগের দিন রাত্রেই তিনি শহীদ পরিবারের কাছে ছুটে গিয়েছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা প্রদান করার জন্য। প্রিয় দর্শক, আমির জামাত ডক্টর শফিকুর রহমান এদেশের ইসলামী আন্দোলনের একজন মহানায়ক এবং এদেশের মানুষের জন্য তিনি নিয়ামক স্বরূপ। এই আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি যেভাবে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন, এই লোকটিকে যদি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইতে পারতাম, দেশের রাষ্ট্র ক্ষমতা যদি তার হাতে তুলে দিতাম, তাহলে এই বাংলাদেশকে তিনি সোনার বাংলাদেশে পরিণত করতেন, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ তিনি প্রতিষ্ঠা করতেন। প্রিয় দর্শক, আমরা চাই আগামী বাংলাদেশে দেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় এনে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানকে সবাই যাতে সিলেক্ট করে। আর এই বাংলাদেশকে যদি আমরা ডক্টর শফিকুর রহমানের হাতে দিতে পারি এবং তাকে যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে পারি এবং বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে এই দেশ হবে দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ। প্রিয় দর্শক, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদের কাজ করা দরকার। প্রিয় দর্শক, এখন চলুন জেনে আসি আমির জামাত ডক্টর শফিকুর রহমান কোথায় ঈদ পালন করবেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার 31 মার্চ ভোর 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন। এরপর তিনি শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় করবেন ইনশাল্লাহ। এছাড়া সংগঠনটির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান পবিত্র মক্কায়, নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার নিজ বাড়িতে, সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। এছাড়াও সংগঠনটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরর খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নারায়ণগঞ্জ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ ঢাকার বসুন্ধরায়, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের পবিত্র মক্কায়, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বরিশালের নিজ বাড়িতে, মাওলানা মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ঢাকার উত্তরায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন। প্রিয় দর্শক, আমাদের জন্য খুবই দুঃখ লাগতেছে যে এই 5 আগস্টের পরে এই স্বাধীন বাংলাদেশে আমাদের একজন ভাই যিনি এখনও জেলের মধ্যে আবদ্ধ আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাই। এখনও তাকে আমরা মুক্ত করতে পারলাম না। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে ঈদ উদযাপন করতেছি, কিন্তু আমাদের ভাইটি এখনও দীর্ঘ 13 বছর ধরে তিনি ওই অন্ধকার জেলের মধ্যে তিনি ঈদ উদযাপন করতেছেন। আমাদের ভাইটির জন্য আমাদের খুব কষ্ট লাগতেছে এবং বর্তমান সরকারের এটা একটা ব্যর্থতা যে এরকম একজন মানুষ, বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা, নিরপরাধ মানুষ, শুধুমাত্র হাসিনার রোশানাল উপরে জামাত করার কারণে তিনি আজকে মিথ্যা মামলা আজকে জেলের মধ্যে ভুগতেছেন, জেলের মধ্যে ঈদ পালন করতেছেন। এটা বর্তমান সরকারের জন্য একটা ব্যর্থতা যে 5 আগস্টের পরে আমাদের এই ভাইকে আপনারা মুক্তি দিতে পারলেন না, এটা আপনাদের জন্য ব্যর্থতা। আমরা বলে দিতে চাই, আগামী ঈদের পরে অল্প কিছুদিনের মধ্যে যদি এটি আজহারুল ইসলামের মুক্তি না হয়, তাহলে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে কিন্তু একটা ঝড় তৈরি হবে। সেই ঝড়ে কিন্তু এই সরকার টিকে থাকতে পারবে না যদি এটি আজহারুল ইসলামকে মুক্তি যদি না দেয়, টিকে থাকতে পারবেন না। দর্শক, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।